দর্শক যেমনটি দেখছিলেন ইতিমধ্যে ঘটনাস্থলে নরসিংদী ছাত্ররা বিক্ষোভ করা না মানায় পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন। সচিবালয়ের সামনে বিক্ষোভ করা জল কামান নিক্ষেপ করছেন। ইতিমধ্যে একটা টিয়ার শেলও মারা হয়েছে তাদের দিকে। এছাড়াও পুলিশ সতর্ক দিয়েছিলেন তাদেরকে পূর্ব মুহূর্তে, তারা তাদের পুলিশের সতর্কতা মানে বিধায় পুলিশ এই ব্যবস্থাটি নিতে বাধ্য হয়েছেন। তাদেরকে বলা হয়েছিল যে কিছুক্ষণ পূর্বে দেখা গেছে যে রমনা জোনের ডিসি এবং শাহবাগের ওসির উপর আক্রমণ হওয়ার পরে পুলিশ তাদেরকে এখান থেকে সরে যেতে বলেছেন। তারা পুলিশের সাথে তর্ক বিতর্ক জড়িয়ে সরে না যাওয়ার কারণে পুলিশ তাদের প্রতি উপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন। দেখা যাচ্ছে যে লাঠিচার্জ সহ জল কামান নিক্ষেপ করেছেন পুলিশ। দেখতে পাচ্ছি ইতিমধ্যে তাদের প্রতি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং পুলিশ লাঠিচার্জ সহ জল কামান নিক্ষেপ করে। যেমনটি দেখতে পাচ্ছেন তারা সচিবালয়ের সামনে দাঁড়িয়ে আন্দোলন করছিলেন। পুলিশ তাদেরকে পূর্ব মুহূর্তে সতর্কতা দিয়েছিলেন এখান থেকে সরে যাওয়ার জন্য। তারা পুলিশের সতর্কতা না মানায় পুলিশ 5 মিনিট সময় দেয়, তারপরও তারা সেটা মেনে নেয়নি, যার জন্য পুলিশ অ্যাকশনে যেতে বাধ্য হয়েছে। পূর্ব শুরুতে পুলিশ জল কামান সহ নিক্ষেপ করছে, লাঠিচার্জ করায় ইতিমধ্যে একজন আহত হয়েছেন। এক শিক্ষার্থীর গায়ে সেই ধোয়ার জন্য তার মুখ জ্বলছে। টিয়ার গ্যাসের কারণে একজনের তার চোখ মুখ জ্বলছে। ইতিমধ্যে একজন দর্শক আপনারা দেখছেন যে আসলে টিয়ার ঘেঁষানোর কারণে তার চোখ জ্বলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। চোখটা তো যাবে আগুনের ভিডিও বেশি করে নেন। ইঞ্জিনিয়ারিং কলেজ এটা তো নরসিংদীতেই থাকবে। ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য কিন্তু তারা 8 তারিখের পর 10 তারিখের মধ্যে একটা প্রজ্ঞাপন জারি করে আমাদের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হয় এবং আমাদের তারা বিটেকে হস্তান্তর করে। কিন্তু আমাদের এটা কখনোই দাবি ছিল না। আমাদের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের দাবি ছিল, যেটা আমরা এতদিন 6 মাস ধরে আন্দোলন করে যাচ্ছি শুধু এই দাবির জন্য। কিন্তু কিছু
বিগত সরকারের প্রেতাত্মারা যেখানে আমাদের এই যৌক্তিক দাবিগুলোকে না মানে নিয়ে আমাদেরকে ধামা চাপা দেওয়ার জন্য আজকে এই পজিশনে আসা হয়েছে। প্রতিনিধি নিয়েছে সচিবালয় যাওয়ার প্রস্তাব দিয়েছিল, গেলেন না কেন? ওরা আমাদেরকে সেভাবে প্রস্তাব দেয়নি। ওরা একাধিকবার সচিবালয়ে বসা হয়েছে, পরপর 3বার উপদেষ্টার সাথে বসা হয়েছে। তারা আলোচনার টেবিলে শুধুমাত্র প্রহসন করে, ওইখানে শুধুমাত্র কথা শুনে। আমরা ওই কমলা, তারপর হচ্ছে চীনা বাদাম, এগুলা খাওয়ার জন্য এখানে আসি না। এই কলেজটা আমরা তৈরি করি না, এটাই সরকারের বর্তমান যে বস্ত্র পাট মন্ত্রণালয়ের সচিব আছে, উনি প্রশাসনিক অনুমোদন দিয়েছে। উনি আমাদেরকে এখানে বলে তোমরা এখানে ভর্তি হলে কেন? আমরা কি এখানে সবকিছু জানতাম নাকি এখানে কি আছে না আছে? সরকার যেখানে অনুমোদন দিচ্ছে, বুটেক যেখানে 10টা অ্যাফিলিয়েশন দিচ্ছে, তার একটা কলেজ আমার, সেখানে তারা বলছে 1 বছরের ভিতরে তোমরা সব অবকাঠামো পাবা। 6 বছরের ভিতরে আমি সেখানে কিছু পাই নাই। গত 6 মাস যাবৎ শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করা হয়েছে। এই সচিবালয় উপদেষ্টা 3বার ডাকছে, আমরা বসছি, সচিব মহোদয়ের সাথে বসছি। তারা এই কলেজটাকে বন্ধ করে দিতে যাচ্ছে, কারণ এর পেছনে খুব বড় একটা দুর্নীতি আছে। যখন সচিব মহোদয় এটার প্রশাসনিক অনুমোদন দেন, উনি কেন ভেরিফাই করলেন না এই প্রতিষ্ঠানের কোনো অবকাঠামো নাই? ওনার কি উচিত ছিল না? বুটেক যখন অ্যাপ্লিকেশন দিচ্ছে, ওনার কি উচিত ছিল না যে ভেরিফাই করে এখানে শিক্ষক নাই, কোনো কিছু নাই? আপনি ভর্তি প্রক্রিয়া অন্যান্য সকল ইঞ্জিনিয়ারিং কলেজের মতো আপনারা এখানে ভর্তি পরীক্ষা নিচ্ছেন, তাহলে শিক্ষার্থীরা তো অবশ্যই উচ্চ শিক্ষার জন্য এখানে ভর্তির আবেদন করবে এবং পরীক্ষা দেবে। তারা যখন এখানে বলছে এখানে যারা পড়াশোনা করে এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করার পরে তারপরে হচ্ছে আপনার বেসি করার জন্য। সারা বাংলাদেশে যে 10টা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে বুটেক্সের অ্যাফিলিয়েশন, 2টা শুধুমাত্র হচ্ছে ডিপ্লোমাদের জন্য, বাকি 8টা হচ্ছে ইন্টারমিডিয়েটদের জন্য। এখানে টাঙ্গাইলের যে কলেজটা আছে, ওই কলেজে এখন এই শিক্ষার্থীদের মার্চ করে দিতে যাচ্ছে। 5টা ব্যাচ এই কলেজে ঢুকে গেছে। এখন যদি এই কলেজটা বন্ধ করে দেওয়া হয়, টেক্সটাইল সেক্টরে তো আমাদের চেইনই সব। যদি আমার কলেজে আমার চেইন না থাকে, এই শিক্ষার্থীগুলো ওইখানে কিভাবে ক্লাস করবে? এবং যে কলেজটা টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে এই বাকি 4 ব্যাচকে মার্চ করে দিতে যাচ্ছে, ওইখানকার স্টুডেন্টরা মানতেছে না। আমাদের এখানে পর্যাপ্ত সুবিধা নেই, তাহলে বাকি 300 স্টুডেন্ট আমরা কিভাবে এদের আমরা ভাগাভাগি করে চলবো? আমাদের ক্লাস কিভাবে চলবে? এরকম একটা হঠকারী সিদ্ধান্ত আমাদের গত জানুয়ারি মাসের 16 তারিখে আমাদের মিটিং হয়েছে। ওইখানে বস্ত্র সচিব ছিলেন, বস্ত্র অধিদপ্তরের ডিজি থেকে বিভিন্ন কর্মকর্তা, বুটেক্সের কর্মকর্তারা ছিলেন, রেজিস্ট্রার ছিলেন, আপনার তাঁত বোর্ডের কর্মকর্তারা ছিলেন, এরা সকলেই ছিলেন। ওইখানে ওনারা এই প্রস্তাবটা দেয় কলেজ বন্ধ করে দেওয়ার। কিন্তু আমরা বলি যে আমাদের কলেজ বন্ধ করা যাবে না, কারণ এটা প্রশাসনের দায়। এই কলেজ তো আমরা খুলি নাই। আপনি যে বস্ত্র সচিব এখন যে চেয়ারে বসে আছেন, 2021 সালে আপনি সচিব হয়েছেন, 2023 সালে আপনি কিভাবে প্রশাসনিক অনুমোদন দিলেন এই কলেজের? যে কলেজটা একটা হাওয়ার মতো। এই কলেজে কোনো প্রকার অবকাঠামো নাই, কোনো শিক্ষক নাই। একটা ডিপ্লোমা কলেজে এদেরকে মার্চ করে ভুল বুঝিয়ে পড়ানো হতো। গত 4 বছর যাবত উনি বস্ত্র মন্ত্রণালয়ের সচিব আছে, এটা কি ওনার দায়িত্ব ছিল না? গত 4 বছরে কোনো ডিপিপি প্রণয়ন করা, পদ সৃজন করা ওনারা কেন তখন করে নাই? অবকাঠামো নাই, শিক্ষক নাই, তাহলে কি দেখে শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে? সেখানে একটা ডিপ্লোমা কলেজ আছে, আপনার বাংলাদেশ তাঁত বোর্ড একটা ডিপ্লোমা কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। ওই কলেজে শিক্ষার্থীদের বলা হয়েছে এখানে তোমাদের সবকিছু হবে, আপাতত 1 বছর এখানে ক্লাস করো, আমরা বাকি সকল কিছু করে দেবো। কিন্তু গত ফ্যাসিস্ট আমলে আমরা কোনোভাবে এই পর্যন্ত পৌঁছাতে পারি না। আমরা 1000বার তখন থেকে স্মারকলিপি দিয়েছি। এমনও হয়েছে বাংলাদেশ তাঁত বোর্ডের যখন যেহেতু তারা আমাদের পরিচালনা করেছে এতদিন, সেই আপনার চেয়ারম্যানের সাথে দেখা করতে চাইছি, নিচ থেকে কুকুরের মতো তারে দেওয়া হয়েছে। আপনারা জানতেন না পুলিশের কি ভূমিকা ছিল গত ফ্যাসিস্ট আমলে? একজন কনস্টেবলের সাথে আপনারা ঠিক মতো কথা বলতে পারতেন না, তাহলে আমরা এত বড় বড় আমাদের সাথে কিভাবে লড়বো? গত জুলাইয়ের 18 তারিখ থেকে শান্তিপূর্ণ ভাবে, আমি আবারও বলছি, শান্তিপূর্ণ ভাবে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। ডিসি, এসপি, ইউএনও, মুখ্য সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, বস্ত্র সচিব, বস্ত্র উপদেষ্টা, এমন কেউ নেই যার কাছে তারা স্মারকলিপি দেয় নাই। পুরা নরসিংদীবাসী চায় যে এই কলেজটা ওইখানে পুনর্নির্বাচিত হোক, কিন্তু তারা এখন আমলাতান্ত্রিক জটিলতা দেখাচ্ছে। আমাদের কলেজের নাম হচ্ছে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। এটা হচ্ছে আপনার নরসিংদীতে অবস্থিত। বাংলাদেশ তাঁত বোর্ড পরিচালনা করত এবং হচ্ছে এখন এটা বস্ত্র অধিদপ্তর যখন শিক্ষার্থীরা দাবি করছে যে না, তাঁত বোর্ডে এটা পরিচালনা করা যাবে না, কারণ এদের কোনো শিক্ষা ব্যবস্থার কোনো কাঠামো নেই, কিন্তু বস্ত্র অধিদপ্তর বাকি 9টা কলেজ সহ 65টা আপনার শিক্ষা প্রতিষ্ঠানেরা চালাইতেছে পাঠ্য বস্ত্র মন্ত্রণালয়ের। 300 জন শিক্ষার্থীকে টাঙ্গাইলে ট্রান্সফার করার কথা হচ্ছে। এখন সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে যে কলেজে ট্রান্সফার করবে ওই কলেজেও আছে আপনার 450 স্টুডেন্ট, তারাও ওইখানে ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারছে না, তাদের কোনো সুবিধা নেই। আবার আমাদের বাকি 300 জনকে ওইখানে তাদের সাথে কথা না বলেই আমাদেরকে ওইখানে মার্চ করে দিতে যাচ্ছে। ওই স্টুডেন্টরা টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট আজকে থেকে আন্দোলন শুরু করছে। আমাদেরকে 7 দিন সময় পেতে দেওয়া হয়েছে। ভাই আমাদের একজনকে ভাই ধরে নিয়ে যাচ্ছে।
দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে পুলিশ একজনকে ধরে নিয়ে যাচ্ছেন, একজন শিক্ষার্থীকে। যেমনটি দেখতে পাচ্ছেন একজনকে পুলিশ নিয়ে যাচ্ছিল। সরে যাচ্ছে তো পারেন না। অপরাধের তো কথা কইতে পারে না, অপরাধের কথা কইতে পারে না, আবার ধরে নিয়ে যায়। আপনারা তো এমনিতে আমাদের অত্যাচার করলেন, আমরা তো শান্তিপূর্ণভাবে মিছিল করতেছিলাম, শান্তিপূর্ণভাবে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করতেছিল। ও রাস্তায় নামে নাই ভাই, ওকে জনদুর্ভোগ সৃষ্টি করছে, ওর অধিকারটা চাইতে পারে না। সেখানে আপনারা কি করলেন? সেখানে আপনারা জল কামান মারলেন, টিয়ার শেল মারলেন। ও এখানে চলে আসছে, আপনি ওকে এখন ধরে নিয়ে যাবেন। আহত হয়ে গেছে, তার চোখ এখন আশঙ্কাজনক অবস্থায় আছে। এর দায় কে নিবে? এর রাষ্ট্র গত 6 মাসে কি কাজটা করছে আমাদের বুঝান। 6 মাস যাবত শান্তিপূর্ণ ভাবে আপনাদের জানাই আসছি। আজকে আমরা উঠ করে ঢাকা আসছি, হয়তো মনে হতে পারে ঢাকাবাসীর যে এরা একটা উদ্বাস্তু। আমাদের ডকুমেন্টস গুলো দেখেন, পেপার গুলো দেখেন, আমরা কাদের সাথে বসছি। আমরা সেই নরসিংদী থেকে এসে 2 দিন প্রেস ক্লাবেও ছিলাম। প্রশাসনের এটা কি প্রহসন বলেন? আবার চোখের সামনে থেকে আমার ভাইকে ধরে নিয়ে যাচ্ছে। মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, এর দায় রাষ্ট্রের নিতে হবে। আমরা বারবার সংবাদ সম্মেলন করে, আমাদের ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে জানিয়েছি শান্তিপূর্ণ ভাবে এখানে অবস্থান করছি। একজনকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। আমার কাছে আপাতত কোনো তথ্য নাই, তো আমার ভাইকে আবার চোখের সামনে ধরে নিয়ে যেতে ছিল। আমরা সবাই মিলে সেটা প্রতিরোধ করেছি। আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা ন্যায় বিচার চাই। আমরা ভাই অযৌক্তিক কিছু চাচ্ছি না, মগের মূলক কিছু করতে চাচ্ছি না। আপনারা আমাদের পেপারস গুলা দেখেন, আমাদের অবস্থা বুঝেন, তারপর আপনারা আমাদের সাথে আচরণ করেন যে কোনো ধরনের। দর্শক যেমনটি দেখতে পাচ্ছিলেন সে তার শুধু অধিকার, সে রাস্তায় নামে নাই, সে সাইডে দাঁড়ায়, সে তার অধিকার আবেদন জানাইছে। আপনি সেখানে সমস্যার সমাধান না করে জল কামান মারলেন, টিয়ার শেল মারলেন। আমার এক বোন মেডিকেলে, তার চোখ যদি নষ্ট হয় তাহলে কি রাষ্ট্র নেবে? আমরা কি রাস্তা অবরোধ করে জনভোগান্তি তৈরি করেছিলাম? গত 6 মাস আপনাদের ধর্ণা ধরেছি এই সচিবালয়ে, আপনারা কোনো পদক্ষেপ নেন না। ভুল আপনারা করবেন, সেটার ভাষণ আমরা কেন দেবো? আমাদের কলেজ কেন বন্ধ করে দিবেন? আপনারাই প্রশাসনিক অনুমোদন দেন, আপনারাই বন্ধ করে দেন। আমরা সুষ্ঠু বিচার চাই। কেন আপনাদের দাবি মানা হচ্ছে? এখানে আমলাতন্ত্র কিছু আছে না, দুর্নীতিকে ঢাকার জন্য তারা বেআইনি ভাবে এই একটা কলেজ, একটা ইঞ্জিনিয়ারিং কলেজকে তারা অনুমোদন দেয়। সেই অকর্ম ঢাকার জন্য তারা কি করতে এখানে ট্রান্সফার করেছে। নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পুলিশ এখনো কিভাবে সাহস পায় সেই ফ্যাসিস্ট আমলের মতো করে কোন আন্দোলনের ডাক দিলে বা কোনো মানববন্ধন হলে সেখান থেকে ধরে নিয়ে যাওয়ার মতো? আমরা এর সুষ্ঠু জবাব চাই। আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, এই পুলিশ বাহিনীকে কি আপনার সেই বাহিনী বানাবেন? পুলিশ এখনো আছে আমাদের এখানে, তাকে চোখের আড়ালে ধরে নিয়ে যেতে চাচ্ছে। সচিবালয়ের সামনে 144 দ্বারা জারি করা আছে, সেখানে আন্দোলন সভা আমাদের কথা শুনবে কি? আমি যাবো কোথায় ভাই? প্রধান উপদেষ্টা পর্যন্ত ভাই স্মারকলিপি দিছি, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিচ্ছি। আমি কোথায় যাবো? আমি সেখানে যাবো, প্রসেস অনুযায়ী যাবো। আপনারা আমাদের রাস্তা থেকে কোথাও তো বাদ রাখি নাই ভাই। এই কিছু পরেও আপনি এখন সরকারকে কিছু বলতে চান কিনা আপনাদের দাবি? অবশ্যই নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের আওতায় পুনরায় চালু করতে হবে এবং নতুন সেশনে ভর্তি কার্যক্রম চালু করতে হবে। এই কলেজ বন্ধ করা যাবে না, এটা আমাদের ভবিষ্যতের ব্যাপার। জি, সরকার 2 দিন আগে পরিপত্র জারি করেছে, এই কলেজ বন্ধ ঘোষণা করা হলো। এখানে কোনো অবকাঠামো নেই। আপনারা যে স্মারকলিপি দিয়েছিলেন, স্মারকলিপির ব্যাপারে আপনারা কোনো পেয়েছিলেন? কোনো না, আমাদের আলটিমেটাম সবসময় তারা উপেক্ষা করে গিয়েছে। আমরা গত 8 তারিখে আমরা যখন একটা প্রেস রিলিজের মাধ্যমে একটা আলটিমেটাম দিই 48 ঘন্টার,
তখন আমাদের কোন আলটিমেটামে কোন রকম তড়িঘড়ি করে আমাদের তথ্য গোপন করে একটি পরিপত্র জারি করা হয়, যেখানে 300 ছাত্রের জীবন হুমকির মুখে পড়ে যায়। অন্য একটি কলেজে, যে কলেজে স্টুডেন্ট আমরা না, সেই কলেজে আমাদেরকে হস্তান্তর করে দিয়ে আমাদের কলেজকে টোটালি স্টপ করে দিতে চায়। এখানে মূলত মূল ঘটনা হচ্ছে বাংলাদেশ তাঁত বোর্ডে বস্ত্র পাট মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, তিনি 2023 সালে এই কলেজকে কোন প্রকার অবকাঠামোগত উন্নয়ন, কোন প্রকার শিক্ষক নিয়োগ, ল্যাব ফ্যাসিলিটি ছাড়া এই প্রশাসনিক অনুমোদন দেয়, যার জন্য এখন ছাত্রদের দাবি অনুযায়ী তাদের এক দফা মেনে নিলে সচিব, পাট ও বস্ত্র সচিবের তার অপকর্ম ফাঁস হয়ে যাবে। তিনি তার এই অপকর্ম ফাঁস নিজেকে বাঁচানোর জন্য তিনি সকল ছাত্রদেরকে অন্য একটি কলেজে ট্রান্সফার করে দিয়ে কলেজের নাম চিহ্ন মুছে দিতে চায়। যেমনটি শুনছিলেন দর্শক, বেশ কিছুক্ষণ আগে তারা সচিবালয়ের সামনে অবস্থান নয়, তাদের আন্দোলন নিয়ে